আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মানুষের প্রকাশ্য শত্রু ইবলিস, সে ছিল জিন জাতির সন্তান, কিন্তু একাগ্রচিত্তে আল্লাহর ইবাদত করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে ফেরেশতাদের সর্দার হয়ে ওঠে, কিন্তু পরবর্তীতে সে হয়ে যায় আমৃত্যু অভিশপ্ত। আজ আমরা জানব ইবলিসের জন্ম, শিক্ষা, আসমানে গমন, ফেরেশতাদের কাছ থেকে ইবাদত শিক্ষা এবং অবশেষে অভিশপ্ত হওয়ার করুণ পরিণতি। বর্ণনা অনুযায়ী জিনদের পঞ্চম বাদশাহ হামুসের পুত্র ছিলেন খবিস। খবিস দেখতে ছিল ভয়ঙ্কর সিংহের মতো, শক্তিশালী ও দ্রুতগামী। মা ছিলেন হামুসের কন্যা নীলবিজ, যার আকৃতি ছিল নেকড়ের মতো এবং স্বভাবও নেকড়ের মতো হিংস্র। এই দুইজনের মিলনে জন্ম নেয় ইবলিস, যার চরিত্রে ছিল আগুনের প্রকৃতি, শক্তি, বুদ্ধি ও অহংকারের মিশ্রণ। ইবলিসের পিতার বন্ধু সারবক ছিল সর্ববিদ্যায় পারদর্শী, তাকে ইবলিসের শিক্ষক বানানো হয়। ইবলিস ছিল অতুলনীয় স্মৃতিশক্তির অধিকারী, একবার শোনালে চিরদিন মনে রাখত, কিন্তু তার মধ্যে অহংকার ও বেয়াদবি ছিল প্রবল। শিক্ষক সারবকও স্বীকার করেছিলেন 26,000 বছরের শিক্ষকতা জীবনে এত মেধাবী ছাত্র তিনি দেখেননি, কিন্তু এই বেয়াদবি তার ভবিষ্যতের জন্য অশুভ হতে পারে। মানুষ সৃষ্টির পূর্বে পৃথিবীতে জিনদের অবাধ্যতা বাড়লে আল্লাহ ফেরেশতাদের পাঠান জিনদের ধ্বংস করতে। এই সময় ফেরেশতারা শিশু ইবলিসকে দেখে মায়ায় পড়ে তাকে হত্যা না করে আল্লাহর অনুমতিতে আসমানে নিয়ে যান। প্রথম আসমানে সে 1000 বছর ইবাদত করে। ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ হয়ে নাম দেন খাসি ইবলিস। একইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান পর্যন্ত প্রত্যেক আসমানে 1000 বছর করে ইবাদত করে নতুন নতুন সম্মান অর্জন করে। অতুলনীয় ইবাদত ও জ্ঞানের কারণে ফেরেশতারা ইবলিসকে আরশের কাছে নিয়ে যাবার অনুরোধ করে। সেখানে ইয়াকুত নির্মিত মিম্বরে বসে ইবলিস ফেরেশতাদের উপদেশ দিতে থাকে এবং ফেরেশতাদের শিক্ষক হিসেবে পরিচিতি পায়। আল্লাহ ইবলিসকে জিনদের সৎ পথে আনার দায়িত্ব দেন। দিনে দুনিয়ায় দাওয়াত দিত, রাতে আসমানে ফিরে ইবাদত করত, কিন্তু জিনরা অবাধ্যই থাকে। পরে আল্লাহর অনুমতিতে ইবলিস ও ফেরেশতারা অবাধ্য জিনদের ধ্বংস করে। ইবলিস লাউহে মাহফুজে দেখে এক বান্দা 6 লক্ষ বছর ইবাদত করেও আল্লাহর একটি আদেশ অমান্য করবে এবং অভিশপ্ত হবে। সে দুঃখ প্রকাশ করলেও নিজের জন্য দোয়া করতে ভুলে যায়। ধীরে ধীরে তার মনে কুমতলব জন্মায়, যদি আল্লাহ সৃষ্টির দায়িত্ব ছেড়ে দেন তবে আমি সেরা প্রার্থী। আল্লাহ মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন এবং ফেরেশতাদের তাকে সিজদা করতে আদেশ দেন। ফেরেশতারা সিজদা করলেও ইবলিস অহংকার বশত অস্বীকার করে। তখন আল্লাহ তাকে বলেন, তুই বের হয়ে যা, কারণ তুই অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত তোর উপর আমার লানত থাকবে। প্রিয় দর্শক, হয়তো এই গল্পের কিছু অংশ ঐতিহাসিক কল্পকাহিনী, তবে এতে শিক্ষা স্পষ্ট। অহংকার ও অবাধ্যতা যত ইবাদতই করো না কেন, শেষ পরিণতি ধ্বংস ডেকে আনে। আল্লাহ আমাদের সবাইকে বিনয়ী ও আনুগত্যশীল বানান, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে হাফিজ সরকার ইসলামী চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।